নারে তাকবীর। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? সুলাকিয়ার মানুষের আওয়াজ আছে? কতটুকু আছে? দিল্লাহ লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আল্লাহু আকবার। আমরা আখির নবীর উম্মত, আমাদের ভয় আল্লাহকেই করা উচিত। আমাদের সব নবীদের ভিতরে আমাদের পাওয়ার বেশি না কম? অনেক বেশি। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত উম্মতদের আগে আখির নবীর উম্মতটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলবে তো জান্নাতে একটা গাছ লেগে যাবে। ইন্না ফিল জান্নাতি লাশাজারা, নিশ্চয়ই কেউ যদি সুবহানাল্লাহ বলে তার জন্য আল্লাহ পাক জান্নাতে এত বড় গাছ বানাবে, এই গাছের গোড়া যদি দ্রুতগামী আরবের গোড়া 100 বছর লাগাতার দৌড়ায় তো শেষ করতে পারবে না। যারা এখন বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, আবার একটা লেগে গেছে, আরো একটা লেগে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শেষ পর্যন্ত আওয়াজ এভাবে দিয়ে পারবেন থাকতে? তাহলে ওয়াজও হবে, গজলও দিয়ে একটা হবে ইনশাআল্লাহ। কারণ আমার পরে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছেন, হাসান জামিল সাহেব আছেন, ওনারা কেউ আপনাদেরকে গজল শোনাবে না। আমি আপনাদেরকে বিরিয়ানিও দেবো, পাশে সালাদও দেবো, ঠিক আছে? বিরিয়ানি সালাদ ছাড়া খাইলে এটাকে একটু মাঝে মাঝে মনে হয় যে একটু হইলে ভালো লাগতো। তা আমি আপনাদেরকে বিরিয়ানিও দেবো, সালাদও দেবো। তবে কিছু সালাদ, কিছু খিরাই তিতা তিতা লাগলেও চর্বি কাটে, কিছু কথা তিতা লাগলেও বদমাশদের চর্বি কাটবে ইনশাআল্লাহ। তবে এটা মনে রাখবেন, আমরা রাসূলের উম্মত, নবীর উম্মত। আমরা দুনিয়ার কাউকে ভয় পেয়ে কথা বলার কোনো টেনশন নেই। আগেও কথা বলেছি, এখনো বলবো, সামনেও বলবো ইনশাআল্লাহ। যতদিন হায়াত থাকবে ততদিন হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মাহফিল শানে রিসালাত, এই শানে রিসালাত দিয়ে আমি আপনাদের সামনে দু চারটা মুযাকারা বয়ান করবেন ইনশাআল্লাহ আরিফ বিন হাবিব সাহেব আর হাসান জামিল সাহেব। আমি মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য বসলাম। আল্লাহ পাক যেন এই কথার ভিতরে বরকত দান করেন, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এই বিশ্বের ভিতরে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন, সব নবীদের সরদার আপনার আমার নবী। এবং যত উম্মত আসছেন সব উম্মতদের সরদারও উম্মতে মুহাম্মদীরা। কারণ রাসূল বলেন এরা আগে জান্নাতে ঢুকবে, তারপরে অন্যরা জান্নাতে ঢুকবে। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক কিঞ্চিত গুনাহ করলেও আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে কোটি কোটি গুনাহ হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত 24 ঘন্টা আমাদেরকে দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করেন না। কেন জানেন? শুধুমাত্র রাসূলের দোয়ার বরকতে। নবী দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতকে সমূলে ধ্বংস করেন না। আল্লাহ পাক বলেছেন টেনশন নিয়েন না, আপনি ইন্তেকাল করলেও, আপনি দুনিয়ায় না থাকলেও এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজের দায়িত্বে নিয়ে নিলাম। তার মানে রাসূলের সাথে আবার আমরা জান্নাতে যাই মিলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল যখন নবুয়তের দায়িত্ব পান, আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কিন্তু দাওয়াত দেননি, আপনারাও জানেন। 40 বছরের পরে এবার দাওয়াত দেওয়া শুরু করলে আবু জাহেল মার্কা কিছু মানুষ যারা ছিল, উতবা সাহেব, আবু জাহেল, এরা নবীকে একটা কমন নাম দিল, বেয়াদবিমূলক নাম দিল পাগল, নাম দিল জাদুকর, নাউজুবিল্লাহ, বিভিন্ন নাম। মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ মিথ্যা বলে, মোহাম্মদ জাদুকরি করে, মোহাম্মদ গণনা করে, কত কিছু নাম দিল।
অথচ 40 বছর এরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলেছেন, বিশ্বস্ত। তার মানে যখন নিজের স্বার্থে আঘাত লাগলো তখন তারা রাসূলকে পাগল বলা শুরু করলো। বর্তমান সময়েও আমাদের কিছু মানুষরা আছে যারা নিজের স্বার্থে আঘাত লাগলে কেউ হুজুরে ভালো না, ইমাম ভালো না, খতিব ভালো না, মুয়াজ্জিন ভালো না, বক্তা ভালো না, এরাও আবু জাহেলেরই চেলা চামুন্ডা। আমরা এদেরকেই বারবার বারবার ক্ষমতার চেয়ারে বসাই, এক দলকে সরাই আবার আরেক দলকে বসাই, কিয়ামত পর্যন্ত উঠাবেন আর বসাবেন। এই বাংলাদেশে আল্লাহ কোনোদিন শান্তি দিবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আইন না পাস হবে এই দেশে, যতদিন পর্যন্ত আমার পয়গম্বরের আখলাক অনুযায়ী আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এই দেশে আইন পাস না হবে, আল্লাহর কসম চোর আসবে, চোর যাবে, শান্তি আসবে না, শান্তি আসবে না। এদেশ শান্তির দেশ হিসেবে যদি দেখতে চান, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ ছাড়া কোনো গঠন করার বিকল্প নাই। কারণ আমরা যারা দেখেছি 15-16 বছর যারা অতীতে চলে গেছে, এরা যেই হালত, এখন আরেক দল সেই একই হালতে হাঁটতেছে। সুতরাং আমরা কোনো দলের বিরোধিতাও করব না, কাউকে আমরা আজান দিয়া কাছে দিয়া পকেটেও ঢোকায় রাখবো না। অন্যায়ের বিরুদ্ধে যারা আমরা তাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা আমরা তাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা আমরা তাদের বিরুদ্ধে, যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে। সুতরাং শান্তি কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া সম্ভাবনা আছে কি? বলেন আছে? যদি কোরআনের আইন থাকতো, ইসলাম বলে কি কেউ যদি চুরি করে তো তার হাত কেটে দাও, এটা ইসলামের আইন কিনা, কোরআনের বিধান কিনা? আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ পাক বলেন চোর নারী হোক কিংবা পুরুষ হোক এদের হাত কেটে দাও। যারা পালিয়েছে, যারা এরা যদি এদেশে ইসলামী আইন থাকতো একটাও হাত নিয়ে পালাইতে পারতো না, সবগুলা লুলা থাকতো, লুলা হয়ে বিদেশে যা ভিক্ষা করা লাগতো, এছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সুন্নাহর আইন, কোরআনের আইন বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিরুদ্ধে গেলেই যারা নিজেদের গায়ে নিয়ে এরপর ওলামা একরামদেরকে দোষারোপ করে, তারা আবু জাহেলের চেলা। যেমন নাকি আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহকে পাগল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলের জবাবে গোটা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো, অর্থাৎ গোটা দুনিয়ার কথা কলম লিখলো। তো আল্লাহ পাকও গোটা দুনিয়ার কসম খেয়ে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, আপনিও দেখবেন তারাও দেখবে, গোটা বিশ্ববাসী দেখবে। বলেন তো এত বছর পরে একজন মানুষ দাঁড়ান যার বাবার নাম আবু জাহেল, নাকে কেউ? সারা বিশ্বে আছে। তাহলে দেখেন আবু জাহেল নামে কেউ নাই, আবু লাহাব নামে কেউ নাই, কিন্তু মুহাম্মদ নামের লোকের অভাব নাই। সারা দুনিয়ায় একটা জায়গাতেও কেউ আবু জাহেল ওতবা সাহেবা খুঁজে না পেলেও প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? ভাইরা আমার, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে এমন ভাবে মানুষের ভিতরে আবু জাহেলের প্রতি ঘৃণা তৈরি করে দিল, তার বাসাটা পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমানের জন্য পায়খানা বানায় দিয়েছে। এখন হাজী সাহেবরা মক্কায় গেলে আগে খুঁজে আবু জাহেলের বাসা কোনটা, একটু পায়খানা করবে মনের সুখে। আগে 2-3 বছর আগে একবার এক হাজী সাহেব, আপনাদের এই ময়মনসিংহ এলাকার, কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকার, আমি বেরোইতেছি মাদাফ থেকে তাওয়াফ করে, আমার দেখে বলতেছে হুজুর আবু জাহেলের বাসা কোনটা? আমি কই কাকা আপনার কি চাপ ধরছে নি? বহুত চাপ ধরছে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি, ওর বাসায় গিয়ে মন ভরে ছাড়বো। আমি তার রাস্তাটা দেখাই দিলাম, ওখানে যায় ছাড়া শুরু করছে। এই শুধু হে না তো, আল্লাহ আপনাদেরকেও ছাড়ার তৌফিক দেখ। মানে আবু জাহেলের বাসা ছাড়া মানে ওখানে যাওয়া। তার বাসাকে বাথরুম বানায় নিছে, মোহাম্মদের নামকে গলার মালা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন,
আপনার রবের দয়া আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক বান্দাকে নিয়ামত দিয়েছি, কিন্তু আপনার মতো কাউরে দেই নাই। এই আসমান জমিনের ভিতরে যত নবী আসছে প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ সম্মান দিলেও আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্মান কাউরে দেই নাই। যার কারণে কোরআনে একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে নাম ধরে বলেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আদমকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। ইয়াহইয়াকে নাম ধরে ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়াকে বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। জায়গায় জায়গায় যত নবী রাসূল আসছেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, ইব্রাহিম ইসমাঈল যুলকিফ সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। ইউনূসকে নাম ধরে ডাক দেয়। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। একটা জায়গাতেও কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন সব জায়গাতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নামে ডাকছেন? নবী। সব নবীকে বলে আদম, ইয়াহইয়া, ঈসা, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাঈল, মূসা, সব নবীকে নাম ধরে ডাক দেয়। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, হে নবী। কখনো ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আমার আল্লাহর নবী বিছানার মধ্যে ঘুমন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বড় মহব্বত লাগছেন, নবীকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা উঠেন উঠেন উঠেন। আমার আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক এক জায়গায় এক এক আয়াতে আল্লাহ পাক এক এক লোকবে ডাকে। একটা জায়গাতেও শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডেকেছেন নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। যদিও কোন জায়গায় নাম ধরে আল্লাহ পাক মুহাম্মদ শব্দটাও বর্ণনা করেন, কিন্তু মুহাম্মদের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর লকব রাসূল লাগায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তিনি হলেন রাসূল। আরেক জায়গায় ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ পাক মুহাম্মদকে রাসূল বলে ডেকেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এক এক জায়গায় এক এক মর্যাদার আয়াত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আল্লাহ পাক পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। আরেক জায়গায় আল্লাহ পাক যদিও নাম ধরেছেন, বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক আমার পয়গম্বরের দুইটা পরিচয় উল্লেখ করলেন। এক নম্বর আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, এক নম্বর পরিচয় তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী। আর কোন নবী আসার সম্ভাবনা আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানীর দোসরেরা আছে না নাই? হে মুসলমান বলেন আছে না নাই? এরা কি মুসলমান না কাফের? যারা নবীর খাতমে নবুয়ত মানে না তারা মুসলমান না কাফের? জোরে জোরে কাফের কাফের। কাদিয়ানী কাফের। কাদিয়ানীরা কাফের না মুসলমান? ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করলেন প্রত্যেকটা মুসলমানের কাদিয়ানী
বিদায়কারীদের পুণ্য বয়কট করা ঈমানের দাবি, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? নবীর পরে কেউ আসবে? আসার সম্ভাবনা আছে? ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দেয়া কয় ইনি আখির নবী, ইনি শেষ নবী, ইনি আল্লাহর রাসূল। শুধু তাই নয়, আপনাকে আমাকে আল্লাহ পাক জানায় দেয়, হে মুমিনের দল, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার তোমরা একে অপরকে যেমনে ডাক দাও, ভাই, কাকা, আব্বা অথবা বিভিন্ন নামে দোস্ত, খবরদার মুমিনের দল আমার পয়গম্বরকে তোমরা একে অপরের মতো ডাকবা না। নবীকে ডাকার জন্য যদি বাবাও হয় তাও না, সন্তান হইলেও তাও না, যদি দোস্ত হয় তাই না তাও না, শ্বশুর হইলেও না, জামাই হইলেও না, অন্যদেরকে যেমনে ডাকো খবরদার রাসূলকে এমনি ডাকবা না, মুহাম্মদ বলে ডাকবা না। যখন ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, সুবহানাল্লাহ। আমার নবীর সামনে কথা বললে কেমনে কথা বলবে আদব আমার আল্লাহ শিখায় দেয়। আল্লাহ পাক ডাক দেয়া বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার আল্লাহর নবীর সামনে যখন কথা বলবা আওয়াজ যেন উঁচু না হয়, নিচু হয়। আল্লাহর নবীর সামনে কথা বলতে গেলে হিসাব করে বলবা, নবীর কথার আওয়াজ তোমার কথার আওয়াজ যেন একসঙ্গে না হয়, নিচে যেন হয়। যত আদব আছে সব আদব আল্লাহ শিখায়, কারণ আমার জমিনের ভিতরে আল্লাহ পাক ছাড়া আমার পয়গম্বরের মর্যাদা আর কেউ দিতে পারবে না। আপনি আমি আর কতটুকু মর্যাদা আমার নবীকে দিব? সবচেয়ে বড় মর্যাদা আমার আল্লাহ আমার পয়গম্বরের জন্যই রেখে দিয়েছেন, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দিবেন, আল্লাহর নবীর প্রশংসা আপনি আর আমি কতটুকু বলবো? শানে রিসালাত মাহফিল 2 দিন কইরা এই 2 দিনের 6 জন বক্তার মুখ থেকে আর কতটুকু প্রশংসা শুনবো? আমার আল্লাহ পাক যতটুকু প্রশংসা কয় এর 100 ভাগের 1 কোটি ভাগের 1 ভাগের 1 কোটি ভাগও আমরা কোনোদিন করতে পারবো না, ঠিক কিনা? জমিনের মুসলমানকেও আমাদের জবানও নাই, ইলমও নাই পয়গম্বরের মর্যাদা বর্ণনা করার মতো। এই কারণে আমার আল্লাহ বলেন আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কত মর্যাদা দান করলেন, কত সম্মান দিলেন। অন্যান্য নবীরা জমিনে আসার পরে উম্মত এক একজন এক এক সময় দাওয়াত দেয়, কেউ উম্মত পায়, কেউ পায় না, কেউ পাইলেও পায় অল্প কয়টা। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কত মর্যাদা দান করলেন। জমিনের ভিতরে আপনার আমার নবী 1450 বছর হয়ে গেল, চলে গেল। অন্যান্য নবীরা যতদিন নবী উম্মত ছিল, নবী ছিল, নবীর উম্মত ছিল, নবী ছিল, কিতাব ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে 1500 বছর। গোটা বিশ্বের বুকে এখনো মুসলমান নবীর উম্মত আছে না নাই? এটা তো নবী আসার কারণে আমরা উম্মত হয়েছি। কিন্তু সম্মান দিতে যে আল্লাহ পাক রাসূল আসার আগেই আপনার আমার নবীর উম্মতকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী নাই কিন্তু নবীর উম্মত হাজির, এটা আমার নবীর মর্যাদা। আল্লাহ রাগ দিয়া বলেন ইন্নালাকা লাআজরুন গায়রা মামনুন। মর্যাদার দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, এমন নিয়ামত অন্য কোনো কাউকে দেয় নাই। নূহ পয়গম্বর দিনের দাওয়াত দেয়, 950 বছর দাওয়াত দেওয়ার পর উম্মত মাত্র 40 জন, 80 জন। আপনার আমার পয়গম্বর 23 বছরের জিন্দেগি, নবুয়তের জিন্দেগি, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আপনার আমার পয়গম্বরের উম্মতের সংখ্যা, বিদায় হজের ভাষণের নবীর উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা বেশি দিছে না কম দিছে? এই মুসলমান সেই নবীর উম্মত হওয়ার পর আমরা নিজেকে চিনি না, যার কারণে দাড়ি রাখতে পারি না। নিজেকে চিনে না বলে নবীর সুন্নত মানতে চায় না। নিজেকে যদি চিনতো তাহলে আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো চুল রাখতে পারতো না। অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখবেন ডিস্কো চুল, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা। কি হওয়াদের চুল এটা? কাউরে জিজ্ঞাসা করেন তো চুলটা কাটার পরে যে ভাই আমার কেমন লাগে দেখেন তো।
দেখেন কেমন লাগে, তোর উপর টাউটের মতো লাগে। এটাই তো বলবে কি, যেগুলো এমনি চুল রাখে এদেরকে কেউ ভালো মনে করে? এদেরকে টাউট বাট পাড়ার হিরুঞ্চি গাঁজাখড়ি মনে করে। কথা ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, যদি কার সাথে জান্নাতে যাবে? রসুলের সাথে। এত সহজ। রসুলের সাথে জান্নাতে যাবে। ও লেভেল নিচে চোরের লেভেল, লেভেল নিচে গাঁজাখড়ের লেভেল, আর কয় নবীর সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য রসুলের মতো সুরত নাও, অন্তত রসুলের সুরতের কারণে আল্লাহ পাক নবীর সাথে জান্নাত দিয়ে দিবে। চেহারা দেখলে অবস্থা, এদিক দিয়ে প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া, রানে ছিঁড়া দেয়, হাঁটুতে ছিঁড়া দেয়, পাছাও ছিঁড়া। কিরে ভাই তোমার ছিঁড়া কেন? কেটে স্টাইল। কয় টাকা দিয়ে কিনছিস? 4000 টাকায়। প্যান্ট বলে ছিঁড়াটা কিনছে 4000 টাকা দিয়ে। কত বড় ব্যাকুল! সেও নবীর উম্মত দাবি করে নিজেকে। এগুলা উম্মত না, এগুলা ভণ্ড। কিছু আছে মুখে মুখে বলে আমি আশিকে রাসূল, কিন্তু জিলাপি ছাড়া খিচুড়ি ছাড়া তার ইশক জমে না। কথা কয় না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ঠিক না? মুসলমান যদি দাবি করে উপরে রং আর ঘ্রাণ থাকা লাগবে, রঙও নাই ঘ্রাণও নাই, বুঝতে হবে এটা মুসলমান না, এটা শয়তান। ভাইরা আমার, দেখেন সমস্ত নবীরা দাওয়াত দেয়, উম্মত অল্প। আমার নবী দাওয়াত দেয় 23 বছরের জিন্দেগিতে 1.5 লক্ষ সাহাবী। শুধু তাই নয়, আল্লাহ পাক নবী আসার আগেই উম্মত পাঠিয়ে দিয়েছেন। নবী নাই, নবীর উম্মত হাজির। আল্লাহ কয়েক সব নবীর উম্মতটা নবী আসার পর হইল, আমার নবীর উম্মত যদি নবী আসার পর হয়, এটা কেমন দেখায়? সবার চাইতে আলাদা। এই কারণে আমি আল্লাহ নবী আসার আগেই নবীর উম্মত জমিনে পাঠিয়ে দিলাম। ইয়ামানের একজন বাদশা ছিল তুব্বা হিময়ারি। এই তুব্বা হিময়ারি বাদশাটা একদিন মদিনা শহরের ভিতরে উনার একটা গভর্নর পাঠায়। গভর্নরটা মদিনা শহরে কাজের জন্য গেল। ওই এলাকার মানুষরা এই গভর্নরকে হত্যা করে ফেললো। ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেছে। চিন্তা করে, যে এলাকার মানুষ আমার গভর্নরকে হত্যা করলো, এই এলাকার মানুষদেরকে আমি আর জিন্দেগিতে রাখবো না, ওই এলাকাকেই ধ্বংস করে দিব। ইয়ামানের বাদশা মেজাজ টেজাজ গরম করে বিশাল বড় একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। মদিনার দিকে রওনা হয়ে গেল বিশাল বড় একটা জামাত, মদিনা শহর ধ্বংস করার জন্য। প্রতিমধ্যে একজন পাদ্রী ওনার সঙ্গে ছিলেন। পাদ্রীটা ওনার সঙ্গে ছিলেন। মদিনা শহরের ভিতরে যখন ঢুকলো, পাদ্রী ডাক দিয়া বলে, আমাদের বাদশাহ, আপনি যেই শহরটা ধ্বংস করার জন্য ঢুকলেন, এই শহরটা এমন দামি শহর, যেই শহরটা এমন আবহাওয়া, এমন পরিস্থিতি, এমন নাম, এই শহরের আবহাওয়ার নাম পরিস্থিতি দেখে আমার মনে হইতেছে এই শহরের কথাই পূর্ববর্তী সমস্ত কিতাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। ইয়ামানের বাদশা ডাক দিয়া বলে, এটা কোন শহর? বলে মদিনা শহর। মদিনা শহরটা ইয়াসরিব শহর ছিল আগে নাম। এই শহরের আবহাওয়া, এই শহরের মানুষ, এই শহরের সমস্ত পরিবেশ পরিস্থিতি বলে এটা ওই এলাকা, যে এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে আসবেন। আর যেই নবী হিজরত করে এই জায়গায় আসবে, ওই নবী এমন দামি নবী, আল্লাহ পাক যেহেতু এই জায়গাটাকে নির্দিষ্ট করে রেখেছেন, এই জায়গাটা দুনিয়ার কোনো বাদশার সামর্থ্য নাই ধ্বংস করবে। ইয়ামানের বাদশা এবার চিন্তা করে, হাই নবীর নাম তো আমি শুনছি, বহুত কিতাবে পড়ছি, বহুত শুনছি, মিম্বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ মুহাম্মদ। এই মাত্র এই নবীর নাম আমিও শুনলাম, আসলেই কি ওই নবী এই জায়গায় আসবে? বলে হ্যাঁ। ইয়ামানের বাদশার দিলের ভিতরে মায়া লেগে গেল। ওই নবীর নাম শুনলে, এতদিন পর্যন্ত নবীর খবর শুনলো নবী এই জায়গায় আসবে, যদিও আমি সেই পর্যন্ত বাঁচি কিনা আমার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই জায়গায় যেহেতু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, এই জায়গাটা আমি আর ধ্বংস করব না। আমি আমার সমস্ত রাগ উড্ড করে নিলাম, আমি আর এই এলাকা ধ্বংস করব না। শুনো,
তুমি যদি সত্য কথা বলো, আল্লাহর কিতাব তো সত্য, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যদি হিজরত করে আসে, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বললাম, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ইয়ামানের বাদশা নিজেই ঈমান নিয়ে আসলাম। ওই সময় আখিরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে জন্ম গ্রহণ করে নাই, এদিক দিয়ে ইয়ামানের বাদশা আপনার আমার পয়গম্বরের উপর ঈমান নিয়ে গেছে। নবী কিন্তু দুনিয়াতে নাই, উম্মত কিন্তু হাজির। সুবহানাল্লাহ। এটা অবাকের বিষয়, নবী আসলেই না নবীরও দেখবে ঈমান আনবে, কিন্তু নবী নাই, উম্মত কার উপর ঈমান আনবে? শুধু নাম শুনেই, শুধু কথা শুনেই মুসলমান হয়ে গেছে। ইয়ামানের বাদশা মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। ঈমানদার হওয়ার পর এবার কাজ করলো দুইটা। এক নাম্বার, সুন্দর করে একটা 2 তলা ঘর বানাইলো। 2 নাম্বার, চমৎকার করে প্রেমের চিঠি লিখলো। সুন্দর করে ঘর বানায় কয়েকজনে, শোনো, আমি এখান থেকে চলে যাওয়ার পর এই জায়গাটায় তোমরা থাকবা। আমি যে চিঠিটা আমার পয়গম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য লিখলাম, এই চিঠিটা তোমরা ওই নবীর কাছে পৌঁছায় দিবা। সুন্দর করে চিঠির ভিতরে লিখলো, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মাহ ওয়া ইন লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউওয়ালিন। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার জমিনে নাই, নবীর উম্মত হাজির। নবীর জন্য চিঠি লিখলো, আল্লাহর নবীর জন্য চিঠি লিখে ডাক দেয়া কয়, নবী তোমার উপরে ঈমান আনলাম, তোমার নবীর উপরে ঈমান আনলাম, তোমার শরীয়তের উপরে ঈমান আনলাম, তোমার কিতাবের উপরে ঈমান আনলাম, যত কিছু আছে সব কিছুর উপরে ঈমান আনলাম। জমিনের মধ্যে আমি যদি তোমার সাক্ষাৎ পাই, এটা আমার জন্য বিশাল বড় নিয়ামত। আর এই জমিনের ভিতরে আমি যদি তোমার দিদার না পাই, কিয়ামতের ময়দানে আমাকে ভুলো না, কারণ আমি হলাম তোমার সর্বপ্রথম উম্মত। একটা উম্মতের তার নবীর প্রতি সুন্দর আকুল আবেদনের চিঠি লিখে সুন্দর করে ওই ঘরের ভিতরে কয়েকজন মানুষকে থাকা যায়। তোমাদের ভরণ পোষণের দায়িত্ব ইয়ামান থেকে সংগ্রহ হবে, তোমরা এই জায়গায় থাকো। আমি নবীকে পাইলে তো আলহামদুলিল্লাহ, যদি না পাই আমার নবীকে তোমরা যারা দেখবা আমার পক্ষ থেকে সালাম দিবা, চিঠিটা হাতের মধ্যে ধরাইবা, আর নবীর জন্য বলবা, নবীকে বলবা যেন এই উম্মতরে না ভুলে। নবী নাই, নবীর উম্মত হাজির। মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আস্তু হুব্বে মুস্তফা রা। আমার পয়গম্বরের সম্মান বজায় রাখেন কে? আল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, ইয়ামানের বাদশা চলে যায়। চলে যাওয়ার পর এবার 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর অতিবাহিত হয়, 100 বছর অতিবাহিত হয়ে গেল। জমিনের মধ্যে আপনার আমার পয়গম্বর আসে নাই। 100 বছর 200 বছর 300 বছর পার হয়ে যায়। আপনার আমার পয়গম্বর মদিনার রওজা এখনো মদিনার জমিনে এখনো আসে নাই, দুনিয়াতেও আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 বছর পার হওয়ার পরও আসে না, 700 বছর হয়ে গেল আসে না, 800 বছর হয় আসে না, 900 বছর পর আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে জমিনের ভিতরে জন্মগ্রহণ করায় দিলেন। নবীর উম্মত, তার মানে নবী আসার কয়শো বছর আগে গেল? 900 বছর আগে। আল্লাহর নবী নাই, কিন্তু 900 বছর আগে আমার পয়গম্বরের সম্মান বজায় রাখার জন্য আল্লাহ পাক উম্মতকে দিয়ে দিয়েছেন। এই মর্যাদা অন্য কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। এ মুসলমান নবীর উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কষ্ট করেন। মক্কার কাফেররা আঘাত দেয়, বারবার আমার পয়গম্বরকে মারে। এমন ভাবে আঘাত দিল পায়ের সঙ্গে জুতার তলা রক্তাক্ত হয়ে আঠার মতো লেগে যায়। আমার নবী সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বরকে বলো তায়েফটাকে আমি উল্টা দেই। আল্লাহ নবী
নবী ডাক দেয়া কয় না না, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহ যেই জাতিকে তুমি গোমরাহ, এই জাতিকে তুমি উল্টায় দিতে চাও, ওই জাতি যদি না থাকে আল্লাহ বলনেওয়ালা লোক জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ নবীকে তায়েফের মানুষরা কষ্ট দেয়, মক্কার মানুষরা কষ্ট দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে 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 এখন একদম বিতৃষ্ণা হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও পেরেশান যে পয়গম্বর সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কষ্টে দুঃখিত। আল্লাহর নবীকে বারবার অফার দেয়, আল্লাহর নবী আপনি যদি বলেন এলাকার মানুষদেরকে সবগুলাকে আমি উল্টায় দিব, জিবরাইলকে বলবো পাখা দিয়ে ধ্বংস করে দিবে। নবী বলেন না না, আল্লাহর নবীর কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। নবীকে আদেশ দিয়া কয় পয়গম্বর আপনি যান, মক্কার জমিন থেকে এখন মদিনার হিজরত করার সময় চলে আসছে। আমার পয়গম্বর রাতের অন্ধকারে মক্কার জমিন থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। মক্কার দিকে তাকায় ডাক দিয়া কয় কাবা, আমি তোমার এই এলাকাবাসীর কাছে অত্যাচারিত এখান থেকে বিদায় হইলাম। আমি তোমার থেকে ফকিরের বেশে চলে গেছি, আমি তোমার থেকে ফকিরের বেশে রওনা হয়ে গেলাম মদিনার জমিনে। আমি আবার বাদশাহ হয়ে তোমার সাথে দেখা করব। আল্লাহর নবী মক্কার জমিন থেকে রওনা হয়ে গেছে মদিনার দিকে বাদশাহ হয়ে ফেরার আশায়। নবী মক্কার দিকে বারবার তাকায়, পিছনে তাকায়, পিছনে তাকায়, মক্কার মায়া ত্যাগ করতে পারে না। আমার আল্লাহর আদেশ রক্ষার জন্য মদিনায় রওনা। মক্কার কাফেররা আঘাত দিয়া দিয়ে আমার পয়গম্বরকে জর্জরিত করে দেয়। এদিক দিয়া মদিনার মানুষরা আমার নবীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। মদিনার অলি গলি, মদিনার ছাদ, মদিনার গাছ, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নবীকে স্বাগতম জানানোর জন্য ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করে। রাসূল মদিনায় ঢুকলেন, আল্লাহর নবীর উটের রশি ধরে সাহাবায়ে কেরাম টান দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ আনেন, আমার ঘরে তাশরিফ আনেন। এই ডাক দিয়া কয় হুজুর আমার ঘরে আসেন, ওই ডাক দিয়া কয় হুজুর আমার ঘরে আসেন। আমার পয়গম্বর কয় ছেড়ে দাও আমার উট, আমি কোন জায়গায় বসবো এটা আমি নিজেও জানি না, আমার আল্লাহ আমার উটকে জানাই দিয়েছেন উট যেখানেই বসবে ওখানেই আমি যাব। রাসূল জানে না কিন্তু উট জানে রাসূল কোথায় বসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট জানে। এবার উটটা চতুর্দিকে মদিনা শহর ঘুরে এই বাসার দিকে তাকায়, যেন উটটাও চিনে কোন বাসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আসবে, আমার আল্লাহ 900 বছর আগেই নবীর জন্য ঘর বানায় রাখছেন। নবী আসবে, আমার বন্ধু আসবে, বন্ধুর জন্য জায়গা ঠিক করে রাখলাম, এই জায়গায় যেন কেউ না বসে। আমার পয়গম্বরের উটটা ঘুরতে 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 ওই ঘরের সামনেই বসলো, যে ঘরটা আজ থেকে 900 বছর আগে ইয়ামানের বাদশা নবীর প্রথম উম্মত বানায় গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা বসলো, নবী করিম নামলেন। ওই সময় যেই ঘরের ভিতরে ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের পানিতে অশ্রুসিক্ত হয়ে চিঠিটা হাতের ভিতরে নিয়ে বের হয়। আমার নবীর সামনে এসে ডাক দিয়ে বলে নবী একটা চিঠি বহন করার জন্য 900 বছর অতিবাহিত হলো। আল্লাহর নবী কত মানুষ আশায় ছিল আপনাকে দেখবে কিন্তু পারে নাই। রাসূল আমার সৌভাগ্য আমি আপনার মেহমানদারি করার যোগ্য, যার কারণে আপনার উটটা আমার বাসার সামনেই বসলো। আবু আইয়ুব আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ এই যে চিঠিটা, এই চিঠিটা আপনার জন্য, আপনার একজন উম্মত আজ থেকে 900 বছর আগে আপনার জন্য লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি হাতের মধ্যে নিয়ে পড়ে আর চোখের পানি ছেড়ে কান্না করে। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় আল্লাহ যে উম্মতটা আমি নবীকে দেখে নাই, যেই নবীটা, যেই উম্মতটা আমি নবীকে না দেখে, আমি নবীকে না চিনে, আমি নবীকে না জেনে 900 বছর আগে উম্মত হয়ে গেল, আবার আমাকে বলতেছে আমি যেন তাকে ভুলি না। আমার কাছে কথা দিয়ে রাখছে আমি যেন তাকে না ভুলি, চিঠির ভিতরে আবেদন করছে মাওলা। হে সাহাবা আজমাইনের দল, তোমরা সাক্ষী থাকো যেই উম্মতটা আমাকে না দেখে উম্মত হয়ে গেল, আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে আমার ডান পাশেই থাকবে আমার সর্বপ্রথম উম্মত মুসলমান নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সাথ পয়গম্বরকে কতটা সম্মান দিলে 900 বছর আগেই উম্মত রেডি রাখেন, ঘর রেডি রাখেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা কতটুকু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার জমিনে আমরা নেতাদের পিছনে স্লোগান দিয়া ব্যস্ত হয়ে যাই, অথচ আল্লাহ কয় দুনিয়ার কোন মানুষের চরিত্র ঠিক নাই, একমাত্র আমার নবীর চরিত্র ঠিক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আল্লাহ খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। এই জমিনে খুলুকে আযীমের অধিকারী আর কেউ নাই। যতগুলা দেখেন সবগুলা চোর, সবগুলা বাটপার। একবার কথা দেয় কথা রাখে না, কথা দেয় কথা রাখে না, বারবার কথা দেয় একবারও কথা রাখে না। এদের চরিত্রের ভিতরে এমন নষ্ট আর এমন নষ্ট, এরপরও তাদের চরিত্রের স্লোগান আমরা দেই। মুসলমান যদি স্লোগান দেওয়া লাগে কোন নেতার পক্ষে নয়, নবীর পক্ষের স্লোগান দেওয়া লাগবে, ঠিক কিনা? বিশ্ব নবীর চরিত্র মতো না, ফুলের চেয়েও পবিত্র। বলেন বিশ্ব নবীর চরিত্র। আমরা তো খালি ফুলের মতো বলে বলে অভ্যস্ত, এখানে ফুলের মতো বলে ফেলাই। এখন যেই নেতার পক্ষে স্লোগান দিলেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতায় ঘরে ঘরে শুয়ে কয় আরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় তাহলে ভালো হওয়া দরকার কি? কথা ঠিক না? এই জন্য দুনিয়ার কোন মানুষের চরিত্রের স্লোগান নয়, আপনার আমার পয়গম্বরের চরিত্র আল্লাহ পাক সবচাইতে উত্তম দিয়েছেন, যে চরিত্র খুলুকে আযীম। নবী বলেন যতক্ষণ পর্যন্ত এই চরিত্র তুমি তোমার দিলের ভিতরে না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি মুমিন হতে পারবা না। রাসূলের হাঁটা থেকে নিয়ে শোয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো আখলাক আছে, চরিত্র সুন্নাত আছে, সবগুলা সুন্নাত, সবগুলা আখলাক আল্লাহ নবী বলছেন যার দিলে না ঢুকবে না ঢুকবে ও মুমিন না। ও মুমিন দাবি করতে পারে, হতে পারে না। দাবি করতে পারে, হতে পারে না। খালি মুমিন দাবি করলে হয় না। আল্লাহ বলেন মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা বলবে আমি ঈমানদার। আল্লাহ কয় না, ও দাবি করলেই হয় না, ও মুমিন না, ও ভণ্ড, ও মুনাফিক, ওর চরিত্রের ভিতরে নিফাকি আছে। ঈমানদার যদি হয় তার চেহারায় প্রকাশ পাবে সে রাসূলের উম্মত, ঠিক না? নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে যায়, নবীর বিরুদ্ধে বললে কিচ্ছু হয় না। নেতার বিরুদ্ধে কইছে আমার দলের লিডারের বিরুদ্ধে কইছে ধর হুজুরে ধর, অথচ হুজুর যে নবীর ওয়ারিস ওইদিকে নজর নাই। হুজুর যে নবীর ওয়ারিস ওইদিকে নজর নাই, তার নেতার দিকে নজর আছে। এরা যতই নবীর উম্মত দাবি করুক সবগুলো মুনাফিক, সবগুলো বেঈমান। মনে রাখবেন আপনার নবীর চেয়ে আপনার বাবা মা, আপনার নেতা, আপনার পীর সবার চাইতে যতক্ষণ রাসূলের প্রতি আপনার মহব্বত ভালোবাসা না থাকবে ততক্ষণ আপনি মুমিন হতে পারেন নাই। কথা ঠিক কিনা জোরে কোন? উম্মত যদি হন এরকম উম্মত হবেন, আপনার সামনে আমার সামনে কেউ আমার রাসূলকে কথা বলবে, একটা যে জিহ্বা দিয়ে কথা বলবে আল্লাহর কসম জিহ্বা ভিতরে রাখতে দিব না, আল্লাহর কসম। এটা আমাদের ঈমান, রাসূলের প্রেম আমাদের ঈমান। আল্লাহর নবীর এক সাহাবী এসে রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, নবী আমি কি আপনার সাথে জান্নাতে যেতে পারবো? তবে আমার দিলে আপনার আর আপনার আল্লাহর মহব্বত আছে। নবী ওমরের মতো আমল না থাকলেও, আবু বকরের মতো আমল না থাকলেও আপনি আর আপনার রবের মহব্বত আমার দিলে আছে। নবী বলেন ইন্নাকা মা'মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তার সাথেই জান্নাতে যাবা। রাসূল বলেছেন যাকে মহব্বত করো তার সাথে জান্নাতে যাবা। আমরা রাসূলকে মহব্বত করি কিনা? আলহামদুলিল্লাহ করি। বলেন করি কিনা? মুখে না দিল থেকে, মুখে না দিল থেকে। তাহলে আমার সামনে যদি কেউ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে বসে থাকবো, কথা কয় বসে থাকবো? এদেশের জন্য যদি 1000 জীবন দেয়, 2024-এর মুক্তিযোদ্ধা সন্তানেরা বলতে চাই নবীর জন্য, দেশের জন্য 1000 জীবন দিলে ইসলাম আর নবীর জন্য 1 কোটি জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাওয়া দরকার, তৈয়ার হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? বিশ্ব নবী বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, ঠিক কিনা? আমার বুকে ইমানের
ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। একসঙ্গে সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউই ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ফেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। রাসূলের প্রেম মহব্বত ঈমানের অংশ, অংশ না, এটাই ঈমান। রাসূলের মহব্বত এটাই কি ঈমান। মহব্বত নাই, ঈমানও নাই। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান বাপ তো দূরের কথা, যতগুলা মানুষ আছে এই সব মানুষ, দুনিয়ার সব মানুষের চাইতে মহব্বত আমার প্রতি বেশি থাকা লাগবে। আমার প্রতি থাকবে তো আমার সাথে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলে ঢুকানোর জন্য বড় একটা ছোট্ট আমল আছে। বড় একটা ছোট্ট আমল, মানে আমল ছোট, ফজিলত অনেক বড়, যেটা রাসূলের সঙ্গে মহব্বত জুড়ায় দেয়, লাগায় দেয়, মিলায় দেয়। কি? নবী ডাক দিয়া কয়, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। জান্নাতে রাসূলের সাথে থাকতে জানতো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। যদি 900 বছর আগে একজন রসুলকে না দেখে ঈমান আনার কারণে নবীর সাথে জান্নাতে যেতে পারে, আমরাও তো রসুলকে দেখি নাই, 1400 বছর পার হয়ে গেছে, তা আমরাও রসুলের বাম পাশে থাকবো ইনশাআল্লাহ। নবীরা জান্নাতুল ফিরদাউসে থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি নবীর সাথে যাই তো জান্নাতুল ফিরদাউসে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে রসুলের সাথে একসাথে এভাবে জান্নাতে নেক। জোরে বলেন আমিন। নবী বলেন, আমার পাশের ঘরে যদি কেউ থাকতে চায়, আমার পাশের ঘরে, রাসূল বলেন যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে সে আমার তত বেশি কাছের ঘরে থাকবে। একদম নবীর পাশের ঘরের জান্নাতে থাকবে, পাশের জান্নাত। কত বড় দামি কথা। এই জন্য রাসূল বলেন দুরূদ শরীফ পড়ো। কেন? দুরূদ শরীফ একবার পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়। শুধু তাই না, দুরূদ শরীফ যদি কেউ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ ছাড়া কোনো বান্দার কোনো মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। যে যত বেশি দুরূদ পড়বে তার দোয়া তত বেশি কবুল হয়। রাসূল বলেন, কেউ দুরূদ পড়লো না, দোয়া করলো, আল্লাহ পাক তার দোয়াটাকে আসমান আর জমিনের মাঝামাঝি জায়গায় ঠেকায় রাখে। দুরূদ পড়ে তো আল্লাহ পাক সেটা নিয়ে কবুল করে নেয়। কত বড় ফজিলতপূর্ণ কথা।
মানে দোয়া ছাড়া, রসুলের নাম নেওয়া ছাড়া মোনাজাতও কবুল হয় না। কিন্তু আমরা এতবার নবীর নাম নেই না যতবার নেতার নাম নেই। আমরা ততবার নবীর নাম নেই না যতবার নেতার নাম নেই। নেতার নাম 24টা ঘন্টা। আমার লিডার কি কয়? লিডার। আর সিটার, ও লিডার বড় সিটার। সিটারের নাম না নিয়ে নবীর নাম নেয়। সপ্তাহে রসুলের উম্মতদের সমস্ত আমল, রসুলের ফিরিস্তারা নিযুক্ত আছে যারা নবীর রওজায় আমলগুলা আইডি কার্ড নিয়ে হাজির হয়। আইডি কার্ড কেন বললাম? আইডি কার্ডে বাবার নাম, মায়ের নাম, এলাকার নাম, ছবি সহ থাকে। এই জন্য রসুলের রওজায় আইডি কার্ড নিয়ে হাজির হয়ে যাবে যে হুজুর আপনার উপরে 10 বার দুরূদ পড়ছে, 100 বার পড়ছে, 200 বার পড়ছে। আইডি কার্ড নিয়ে যখন শো হবে তখন যত বেশি দেখবেন তত বেশি নবী আপনাকে চিনবে। একটা আইডি কার্ড যদি 24 বার দেখে দৈনিক, 100 বার দেখে দৈনিক, তো চিনবে না? কিয়ামতের ময়দানে দূরে দাঁড়ায় আছেন আপনি, নবী কবে আইডি কার্ড অনুযায়ী চিনছি তো, আব্দুল্লাহ এদিকে আসো, এদিকে আসো, আব্দুর রহমান এদিকে আসো, তোমার আব্বার নামে এই 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 বলে, হ্যাঁ আসো আসো, দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই তো আমিও তোমাকে ভুলি নাই, আসো আমার পাশেই থাকবা জান্নাতে। সুবহান। এই জন্য আমরা হাতের কাজ করি, পায়ের কাজ করি, আমাদের জবানের কোনো কাজ নাই। জবান দিয়ে আমরা কাজ উঠায় ফেলবো একটা, দুরূদ শরীফের আমল ইনশাআল্লাহ। যখন সময় হয়, খাচ্ছি, বসে রইছি, আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন পরীক্ষার হলে ঢোকার সময় দুরূদ শরীফ পড়ে ঢুকবা, আর প্রশ্নপত্র দেখার আগে দুরূদ পড়ে তারপরে খুলবা। এতে রসুলের দুরূদের বরকতে আল্লাহ পাক প্রশ্নপত্রকে সহজ করে দিবেন। তাহলে দুরূদের বরকতে এমন এমন বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবে আপনি কল্পনাও করতে পারবেন না। দুরূদ এমন একটা জিনিস, আমি আমার এই জিন্দেগিতে যত বড় বিপদ মুসিবতে পেয়ে পড়েছি, আল্লাহ পাক সমস্ত মুসিবত এই দুরূদের বরকতে দূর করে দিয়েছেন। এটা আমার নিজের ছোট্ট তাজরেবা, এটা আমাদের কোনো কারিশমা না, এটা আমার নবীর নামের মুআজিজা। নবীর নাম যেখানে বরকত সেখানে। রাসূল বলেন তোমাদের ঘরেও যদি কেউ মুহাম্মদ থাকে আল্লাহ পাক ওই ঘরেও বরকত দান করবে। নামের বরকত। সারা বিশ্বে কোটি 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 মুহাম্মদ নামের লোকের অভাব নেই। তাহলে ভাই আমার, আজকের এই প্রোগ্রামে আরো অনেক বয়ান আপনারা শুনবেন, আলোচনা, অনেক গভীরের আলোচনা শুনবেন, দামি দামি কথা শুনবেন। আমি বড় আলোচকও না, বড় আলেমও না, বড় বক্তাও না, কিছুই না। আমি শুধুমাত্র 2-4টা মুজাকারা আপনাদের কাছে করছি। এই মুজাকারার খোলাসা কথা হলো এটা যে আমরা রসুলের মহাব্বত দিলের ভিতরে ঢুকাবো একটা মাধ্যমে, সেটা হলো দুরূদ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রহমত বর্ষণ করো, রসুলের উপরে তোমরা রহমত পাঠাও, দুরূদ ও সালাম পাঠাও, তোমরা পাঠাও। আমিও আমার পয়গম্বরের উপরে দুরূদ ও সালাম পাঠাই, রহমত বর্ষণ করি, তোমরাও রহমত বর্ষণ করো, সালাম পাঠাও। ভাই আমরা সালাম পাঠাইলেই নবী শান্তিতে থাকবেন বিষয়টা এরকম না, বরঞ্চ আমরা পাঠাইলে লাভ আমাদের। নবীর উপরে দুরূদ সালাম পড়ার মতো লোকের অভাব নেই, সৃষ্টি মাখলুকাতের অভাব নেই, কিন্তু আমি যদি পাঠাই লাভটা কার? আমার। বিপদে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, অনেক বড়। এখন আপনি যদি মনে করেন এই লম্বাটা পড়তে কষ্ট হয় তো ছোট্টটা পড়েন, সাল্লাল্লাহু, বলেন না, বলেন না সাল্লাল্লাহু। কেউ একবার পড়লো 10টা গুনাহ মাফ, একবার পড়লো 10টা রহমত নাজিল, একবার পড়বো 10 বার সম্মান বুলন্দ করে দিবেন। যখন সময় হয় আমাদের উঠতে বসতে চলতে ফিরতে কাজের ফাঁকে যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদেরকেও বলে দিবেন তোমরা বাচ্চাকে দুধ পান করাইবা দুরূদ শরীফ পড়া, তাহলে বাচ্চা আশিকে রাসূল হবে, ভণ্ড হবে না, মাজার পূজারি হবে না।